দামানজরি পাহাড়ির পরিবেশে অবস্থিত এই দুটি মন্দির পর্যটকের জন্য কেবল ধর্মীয় স্থান নয়, বরং শান্তির এক শান্ত নীড়। কোরাপুটের পাহাড়ি পথ ধরে আমাদের আজকের গন্তব্য দামানজরি, যা তার প্রাকৃতিক সৌন্দর্য আর আধ্যাত্মিক পরিবেশের জন্য পরিচিত। শুরুতেই আমরা এসে পৌঁছেছি এখানকার বিখ্যাত হনুমান মন্দিরে। প্রবেশ পথেই যখন আপনি আকাশচুম্বী হনুমান মূর্তির দিকে তাকাবেন, আপনার মন এক অন্যরকম ভক্তিতে ভরে উঠবে। প্রায় 108.9 ফুট উঁচু এই মূর্তিটা বিশ্বের অন্যতম উচ্চতম হনুমান মূর্তি হিসেবে পরিচিত। পাহাড়ের কোলে বিশাল এই মূর্তিটি যখন পুরো দামানজরি শহরকে যেন রক্ষা করছে। মূর্তির পাদদেশে অবস্থিত মূল মন্দিরটি অত্যন্ত শান্ত। এখানে অষ্টধাতুর তৈরি রাজবংশী বল্লভের এক তেজস্বী প্রতিমা রয়েছে। মন্দিরের চারপাশে পরিবেশটি এক আলাদা অনুভূতি এনে দেয়। এখানে রয়েছে অঞ্জনা পুষ্প বাটিকা নামে এক সুন্দর বাগান এবং সরজু পুষ্করণী নামের একটি পবিত্র জলধারে। ঝর্ণার শব্দ আর পাখির কলকলিতে ঘেরা এই চত্বর কিছুক্ষণ বসে থাকলে শহরের সমস্ত ক্লান্তি মুহূর্তেই ধুয়ে মুছে যায়। বিশেষ করে সন্ধ্যার আরতির সময় পুরো মন্দির প্রাঙ্গণ যখন আলোয় ঝলমল করে ওঠে, সেই দৃশ্য কোনোদিন ভোলার নয়। হনুমান মন্দিরের প্রশস্তি সেরে আমরা এবার এগিয়ে চলব দামনজরির অন্যতম সুন্দর স্থাপনা শ্রী শিরডি সাই বাবা মন্দিরের দিকে। এটি মূলত গোল্ডেন সাই মন্দির বা সুবর্ণ সাই মন্দির নামে পরিচিত। নালকো টাউনশিপের ভেতরে অবস্থিত এই মন্দিরটি তার অসাধারণ কারুকার্য আর উজ্জ্বল সোনালী রঙের জন্য বিখ্যাত। মন্দিরের ভেতর প্রবেশ করতেই চোখ ধাঁধিয়ে যায় মার্বেল পাথরের মেঝে আর সূক্ষ্ম তার অলঙ্কারণ দেখে। সাই বাবা সেই চিরচেনা স্মৃতি হাসিমাখা মূর্তি আপনাকে এক অদ্ভুত মানসিক শান্তি দেবে। পাহাড়ের এই নিরিবিলি পরিবেশে হনুমানজির শক্তি আর সাই বাবার স্নিগ্ধতা, এই দুয়ের মেলবন্ধন আপনার কোরাপুট ভ্রমণকে পূর্ণতা দেবে। আপনি যদি কোরাপুটে আসেন, তবে দামনজরির এই আধ্যাত্মিক জগৎকে মিস করবেন না। আমাদের আজকের এই বিশেষ স্থানটি আপনাদের কেমন লাগলো তা আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানান। পাহাড়ি কুয়াশা আর পাইনের গাছের আড়ালে পেরিয়ে আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, সেখানকার বাতাসে ভাসছে এক অদ্ভুত সুন্দর সুবাস। হ্যাঁ, আমরা এখন কোরাপুটের সেই বিখ্যাত কফি বাগান, যা আপনাকে দক্ষিণ ভারতের কুর্গকে মনে করায়, সেইখানেই দাঁড়িয়ে আছি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচুতে অবস্থিত এই বিশাল বাগানগুলি কোরাপুটের এক লুকোনো রত্ন। মাইলের পর মাইল বিস্তৃত এই সবুজ কফি গাছগুলো নিচে হাঁটলে এক অদ্ভুত প্রশস্তি পাওয়া যায়। কফি বাগানের সেই মায়াবী সুবাস পেছনে ফেলে আমাদের গাড়ি এখন ছুটছে দেওমালির পথে। কোরাপুটের এই দীর্ঘ আঁকাবাঁকা পথগুলি যেন কোনো শেষ না হওয়া গল্পের মতো। কালো পিচের রাস্তা আর তার দুপাশে অদূর দিগন্ত বিস্তৃত সবুজ উপত্যকা। প্রতিটি বাঁক এখানে এক নতুন বিশ্বায়নে হাজির হয়েছে। জানলা দিয়ে আসা হিমেল হাওয়া আর চোখের সামনে মাইলের পর মাইল খোলা আকাশ। মাঝে মাঝেই রাস্তার দখল নিচ্ছে এক বিশাল গরুর পাল। বীর লয় হেঁটে চলা সেই গবাদি পশুর দল আর রাখালের বাঁশির সুর আপনাকে মনে করিয়ে দেবে জীবন এখানে আজও কতটা সহজ ও সুন্দর। এই দীর্ঘ নিঝুম পথে গরুর পালের ধুলো ওড়ানো দৃশ্যগুলি কোরাপুটের গ্রাম্য অভিজ্ঞতার এক অবিচ্ছেদ্য অংশ। যত আমরা ওপরে উঠছি, রাস্তাগুলো তত বেশি রোমাঞ্চকর হয়ে উঠছে। নিচে তাকিয়ে দেখুন, সর্পিল রাস্তাগুলো পাহাড়ের যেন আলিঙ্গন করে আছে। পাহাড় ঢালে ছোট ছোট আদিবাসী গ্রাম, আর দূরে মেঘে ঢাকা পাহাড়ের চূড়া। আর এই পথের সুন্দরতা দেখতে দেখতে আমরা কখন যে পৌঁছে গেছি দেওমালি, সেটা নিজেই বুঝতে পারি। হ্যাঁ, সামনেই দেওমালি।
আমরা পৌঁছেছি দেওমালির ইকো ট্যুরিজম লজে। পাহাড়ের একদম চূড়ায়, মেঘেদের খুব কাছেই আজ আমাদের আস্তানা, দেওমালি ইকো ট্যুরিজম লজ। লজের বারান্দায় দাঁড়াতেই চোখের সামনে ফুটে উঠল এক জীবন্ত স্বর্গ। যেদিকে চোখ যায় কেবল স্তরে স্তরে সাজানো পাহাড়ের সারি। মনে হচ্ছে যেন আমরা কোনো এক কাল্পনিক রাজ্যে রাজপ্রাসাদে পৌঁছে গেছি। এখানকার সবচেয়ে বড় জাদুঘর হলো এই মেঘ আর কুয়াশা। এই মুহূর্তে ঝলমলে রোদ, তো পরের মুহূর্তে একরাশ সাদা মেঘ আমাদের ঘিরে ধরেছে। কুয়াশার চাদরে ঢাকা এই পাহাড়গুলো দেখে মনে হয় আমরা মাটির পৃথিবীতে নেই, বরং ভাসমান কোনো দ্বীপে আছি। সেই নিস্তব্ধতা আর মেঘের লুকোচুরির খেলা দেওমালি সত্যি এক জীবন্ত স্বর্গে পরিণত হয়েছে। আমাদের থাকার জন্য এখানে রয়েছে ছোট ছোট পাহাড়ি কটেজ। মূল লজ থেকে কিছুটা দূরে দূরে অবস্থিত এই বাঁশের আর খড়ের ছাউনি দেওয়া কুড়ের ঘরগুলি একে অপর থেকে একদম আলাদা। প্রতিটি কটেজ যেন এক একটি ব্যক্তিগত নির্জন দ্বীপ। পাথুরে পাহাড়ের ঢালে এই আধুনিক অথচ মাটির কাছাকাছি থাকা জায়গাগুলো সত্যি অসামান্য। এইভাবে আমাদের দেওমালির যাত্রা এক অদ্ভুত পূর্ণতা পেল। মেঘের কোল ঘেঁষে এক রাত কাটানো এই অভিজ্ঞতা তো আমাদের খুঁজতে এসেছিল। দেওমালির এই শান্ত রাত আর ঝিরঝিরি কুয়াশা আমাদের মনে আজীবনের মতো গেঁথে রইল। কোলাব নদীর ওপর নির্মিত এই বাঁধটি এক বিশাল জলধারা তৈরি করেছে। পাহাড়ের ওপর থেকে এই নীল জলরাশির দৃশ্য অসাধারণ লাগে। এখানে একটি সুন্দর বাগান রয়েছে এবং বোটিং করার সুব্যবস্থা রয়েছে। পাহাড়ের কোল ঘেঁষে শান্ত নীল জলরাশির আর এক বুক খোলা বাতাস স্বাগত জানাই কোরাপুটের অন্যতম রত্ন কোলাব ড্যাম। যান্ত্রিক জীবনের কোলাহল থেকে দূরে প্রাকৃতিক এই শান্ত চাদর আপনাকে এক নিমেষেই মুগ্ধ করে দেবে। কোলাব নদীর ওপর নির্মিত এই বিশাল জলধারা শুধু একটি বাঁধ নয়, এটি যেন একটি নীল সমুদ্রের স্থির প্রতিচ্ছবি। 3000 ফুট উঁচুতে অবস্থিত এই জলধারার চারপাশে ঘিরে থাকা সবুজ পাহাড়গুলো যেন একে অন্যকে আগলে রেখেছে। যখন হালকা কুয়াশার চাদর জলের ওপর দিয়ে যায় তখন মনে হয় যেন কোনো শিল্পীর আঁকা ক্যানভাস। বাঁধের পাশেই রয়েছে সুসজ্জিত কোলাব বোটানিক্যাল গার্ডেন। রং বেরঙের ফুল আর সাজানো সিঁড়ি বেয়ে আপনি নিচে নামবেন, তখন আপনার চোখের সামনে ফুটে উঠবে এক জাদুকরী দৃশ্য। এখানে নৌকা চড়ে শান্ত জলে ভাসতে ভাসতে আপনি অনুভব করবেন পাহাড়ের নির্জনতা আর হিমেল বাতাসের ছোঁয়া। পাহাড়ের বাঁক ঘুরতেই হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে এক দিগন্ত জোড়া নীল জলরাশি। আমরা এখন দাঁড়িয়ে আছি অপার কোলাব ড্যাম তার কাছে। এটি কেবল একটি বিশাল বাঁধ নয়, বরং কোরাপুটের প্রকৃতির এক শান্ত উদ্যান। নীল আকাশ আর নিচে নীল জলরাশি একে অপরের সাথে মিশে যায়
তখন বোঝা যায় না সীমানাটা ঠিক কোথায়। কোলাব নদীর ওপর নির্মিত এই বহুমুখী প্রকল্পটি যেন অঞ্চলের জীবন শক্তি। বাঁধের ঠিক ধারেই রয়েছে অত্যন্ত যত্নে সাজানো একটি বোটানিক্যাল গার্ডেন। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় ড্যামের এই বিশাল আরও বেশি করে অনুভূত হয়। চারিদিক সবুজের বনভূমি আর সাজানো বাগানের মাঝে এক বিশাল জলভাণ্ডার এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করে। বিকেলের নরম রোদ যখন জলের ওপর পড়ে তখন মনে হয় কোটি কোটি হিরে একসাথে ঝিলমিল করছে। এই সৌন্দর্য কোনো লেক বা ক্যামেরায় পুরোপুরি ধরা সম্ভব নয়। এটা একটা অনুভূতি মাত্র। আপনি যদি একটু বেশি রোমাঞ্চ চান তবে তখনকার স্পিডবোট বা সাধারণ নৌকো করে হারিয়ে যেতে পারেন এই জলাধারের গভীরে। ঢেউয়ের দোলায় দুলতে দুলতে যখন আপনি ড্যামের মাঝখানে পৌঁছবেন তখন চারিদিক নিস্তব্ধতা আপনার মন ভরিয়ে দেবে। কেবল জলের কলকল শব্দ আর পাখির ডাক। শহরের সব কোলাহল এখানে এসে যেন থমকে দাঁড়ায়। এই জলধারাটি যেমন বিশাল তেমনি এর চারপাশে পাহাড়গুলো একে এক শান্ত গম্ভীর্য দান করেছে। কোরাপুটের এই পবিত্র যাত্রার ইতি টানতে সবর শ্রীক্ষেত্র বা শ্রী জগন্নাথ মন্দিরের চেয়ে ভালো জায়গা আর কী বা হতে পারে। আমরা চললাম জগন্নাথ মন্দিরের দিকে। কোরাপুটের পাহাড় আর জলপ্রপাতের মায়া কাটিয়ে আমরা এসে পৌঁছলাম এক পরম শান্তির ঠিকানা, শ্রী জগন্নাথ মন্দির। একে বলা হয় সবর শ্রীক্ষেত্র। মন্দিরের প্রবেশপথ পা রাখতেই ধপধপে সাদা মার্বেল আর পাথরের কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। সিঁড়ি বেয়ে যখন আমরা উপরের দিকে উঠছি চারপাশে শান্ত পরিবেশ আর ধূপের গন্ধে জানান দিচ্ছে এই পবিত্র ভূমিতে আমরা পদার্পণ করছি। মন্দিরের প্রতিটি দেওয়াল যেন প্রাণ পেয়েছে ইতিহাস। এখানকার দেওয়ালে খোদাই করা আছে পাথরের সূক্ষ্ম কারুকার্যগুলো সত্যিই যেন বিস্ময়কর। বিভিন্ন পৌরাণিক কাহিনী আর দেবদেবীর মূর্তি দেওয়ালের এমনভাবে ফুটিয়ে তুলেছে যেন মনে হচ্ছে পাথরগুলো কথা বলছে। গর্ভগৃহের বাইরে এবং চত্বরের বিভিন্ন জায়গায় ছোট ছোট মন্দির এবং শিবলিঙ্গের স্থাপিত্ব রয়েছে, যা এই পুরো চত্বরকে এক অনন্য আধ্যাত্মিকতায় পূর্ণতা দান করেছে। পুরীর জগন্নাথ মন্দিরের সাথে এর এক গভীর যোগাযোগ রয়েছে। এখানকার বিশেষত্ব হল উপজাতীয় বা শবরের সংস্কৃতির সাথে জগন্নাথের সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন এখানেই দেখা যায়। মন্দিরের চূড়া থেকে কোরাপুট শহরটাকে এক নজরে দেখা যায়, যা এক আলাদা প্রশান্তি এনে দেয়। এই মন্দিরের গর্ভগৃহে শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার দর্শনের এই পুরো ভ্রমণকে সার্থক করে তুলেছে। প্রকৃতি থেকে আধ্যাত্মিকতা কোরাপুটের এই সফরে আমার মনে চিরস্থায়ী হয়ে এক জায়গা করে নিয়েছে।
আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কোরাপুটের কোন জায়গাটি আপনার সবচেয়ে প্রিয় তা কমেন্টসে আমাদের লিখতে ভুলবেন না যেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো অ্যাডভেঞ্চারে বা কোনো জায়গায়। ততক্ষণের জন্যে জয় জগন্নাথ।